আজকে এই যে দেখতে পাচ্ছেন হাতে ললিপপ, এই ললিপপ বানার মূল উদ্দেশ্য হচ্ছে কি, আজকের টপিকটা ঠিক এরকমই। আমাদের দেশে যারা সোকল রাজনীতিবিদ বা নেতারা আছে, তারা সাধারণ মানুষ, তাদেরকে আসলে ছোট বাচ্চা ভাবে। তারা ভাবে কি ছোট বাচ্চা যারা, তারা ফিডার বা ললিপপ খায়। এই হচ্ছে ললিপপ, এই যে এইভাবে তারা ললিপপ খায়, তারা কিছু বোঝে না। কীভাবে? প্রথমে আসুন, যে এরা ভাবে যে প্রথমে এরা বলে আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমাদের রাজনীতি ভাই জনগণের জন্য, নিজের কোনো স্বার্থ নাই। খুব ভালো কথা, শুনতে ভালো লাগে, একদম মানে কান শ্রুতিমধুর হয়ে যায়। আসলে এত এরা জনগণের জন্য রাজনীতি করে যে এদের আর্থিক অবস্থা দেখবে না, যে সাধারণ মানুষ যার জন্য যে রাজনীতি করছে তার আর্থিক অবস্থা দেখবেন। মানে কীরকম কি, আপনি একটি কোম্পানিতে চাকরি করতেছেন, সে কোম্পানির অবস্থা ভালো না, আপনার নিজস্ব অবস্থা খুব ভালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আপনি জনগণের জন্য রাজনীতি করেন, কিন্তু সে জনগণ না খেয়ে আছে, রাস্তায় রাস্তায় শুয়ে থাকে, ফুটপথে থাকে, আর আপনি থাকেন বিশাল অট্টালিকায়। তো এই কথা কেন তারা কেন বলে বারবার? তারা হয়তো ভাবে এই যে বাচ্চা ললিপপ চুষি আমরা, জনগণ সাধারণ মানুষ। সেখানে কী করে? সেখানে করে ভাই আমাদের দেশপ্রেম অনেক, প্রচুর দেশপ্রেম। দেশে যারা রাজনীতিবিদ তাদের মতো দেশপ্রেমিক কেউ নাই। ঠিক আছে, এই জন্য দেখবেন ম্যাক্সিমাম থাকে বিদেশে, ম্যাক্সিমাম বিদেশে থাকে, বিলাসবহুল জীবন পার করে। তখন সুবিধা মতো সময় হয়, তখন দেশে আসে, শাসন করবে, আপনাকে শোষণ করবে, করে আবার যখন দুঃসময় আসবে আবার পগার পার বিদেশ চলে গেছে। থাকে কোন দেশে? ইউরোপ, আমেরিকা, তারপরে আপনার এই যে সিঙ্গাপুর, এসব কাতার, মিডল ইস্ট, এসব দেশে থাকে, বিলাসবহুল লাইফ ভাই। কেন এগুলো ভাবে? যে ওই যে জানে যে জনগণ সব ছোটো বাচ্চা, যা বোঝাই বুঝে। থার্ড কী করে? থার্ড করে হচ্ছে আপনার চিকিৎসা নিয়ে। চিকিৎসা নিয়ে কী করে? এই দেশেই জন্মেছি, এই দেশেই মরবো, খুব বড় বড় কথা। আর ভোটের আগে তো কথা শেষই নেই। ইন্ডিয়ান কী করে? ইন্ডিয়ান গাড়িরা দেখুন একটু সর্দি কাশি হয়, ডাইরেক্ট সিঙ্গাপুর, ডাইরেক্ট ভিসা, পাসপোর্টও লাগে না। ঠিক আছে, ডাইরেক্ট ভিসা। কী হয়েছে ভাই? অনেক অসুস্থ, বাংলাদেশে চিকিৎসা নাই। ভালো কথা, চিকিৎসা নেই। তা যে দেশে একজন সরকারি মন্ত্রী, সেও তো কারো আত্মীয়, কারো বাবা মা, ঠিক আছে, তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাইতেই পারে, সমস্যা নেই। কিন্তু সাধারণ মানুষ, সে তো কারো বাবা, সেও তো কারো মা, সেও তো কারো আত্মীয়। তো তার রিলেটিভের কোনো মূল্য নেই জীবনে। বা আমি সাধারণ মানুষ, আমার জীবনে কোনো মূল্য নেই, কিন্তু আপনি দেশের নেতা বলে আপনার জীবনে মূল্য আছে। এই জন্য আপনি বিদেশ যাবেন, আর আমি এখানে ওই ভাঙ্গাচোরা গোড়াতালিতে হসপিটাল, সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে হসপিটালগুলো জিম্মি, ওখানে চিকিৎসা করব। কারণ ওই আমি জনগণ, ললিপপ খাই। ঠিক আছে, এইসব হচ্ছে মূল কথা। আমাদের দেশের যারা নেতা, এরা হচ্ছে আমাদেরকে আসলে এতটাই ছোট বা বলদ মনে করে। আমি তো এখানে গালি ইউজ করতে পারতেছি না, মানে বলদই মনে করে আমাদের, একদম বলদ মনে করে। তারপর কী হয়? তারপর হচ্ছে আপনার এরা দেখবেন বিভিন্ন জায়গা যায়, অনুদান সংগ্রহ করে। কিসের জন্য? যদি কোনো দুর্ঘটনা ঘটে বা বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এগুলো হয়, এই টাকা ওরা মারে। এই টাকারও হিসাব আপনি পুরোপুরি পাবেন না, সহায়তার হিসাবেও পাবেন না। কী হয়েছে? এই ফান্ডে আছে, এইখানে আছে, ওইখানে আছে, এত টাকা দা, তুমি সাধারণ মানুষ, তোমার দানার কী হয়েছে? ঠিক আছে, ওই যে কিছু বলি না, সাধারণ মানুষ ললিপপ খাই। আরেকটা ঘটনা এরা করে, দেখবেন কি, এদের নিজস্ব যারা ছেলেমেয়ে আছে তাদের বিদেশে শিক্ষার জন্য পাঠায়, স্কুল লাইফ থেকেই। ভালো, আপনার ছেলেমেয়ে ভাই আপনি বাড়াইতেই পারেন, প্যারা নেই। সাধারণ মানুষের ছেলেমেয়ে, তারা কোথায় পারবে? আপনি দেশের শিক্ষার মান নষ্ট করে দিয়ে সাধারণ মানুষের লেখাপড়ার কোনো ভিত্তি নেই, তাদের জ্ঞানের নলেজ কীভাবে বাড়বে, তারা প্রপার এডুকেশন কীভাবে, এই নিয়ে আপনার চিন্তা নেই। আপনার ছেলে মেয়ে কীভাবে বাইরে থাকবে, এটা নিয়ে আপনি ভাবতেছেন। বুঝছেন ব্যাপার? সাধারণ মানুষ আমরা কিছু বুঝি না ভাই, এই যে ললিপপ খাচ্ছি, ফিডার তো ভাবে ফিডার খাই। ফিডারটা তো আপনাকে দেখাতে পারলাম না, আরেকদিন দেখাবো। আজকে ললিপপ দিয়ে দেখাচ্ছি। আর একটা খুব সুন্দর জিনিস করে এরা, খুব সৎ, অনেস্ট। দেখবেন কি নির্বাচনী প্রচারণে বিশেষ করে দেখা যায়, এই ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, এই ভাই হচ্ছে একদম দেশমাতৃকার প্রাণ, তার মাতা দেশমাতৃকা। দিন শেষে দেখা যায় কি এই দেশকে বিক্রি করে এরা, নিজের স্বার্থে এই দেশকে বিকৃতি করে। বাংলাদেশের 90% ধরে পলিটিক্স, এটা হচ্ছে সবচেয়ে বড় করাপ্টেড, বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতি এরা করছে। এরা দায়ী 90%। 10% যে সাধু তা না, এরা আছে, কিন্তু কিছু লোকের মধ্যে একটু বিবেক থাকে, মানে টাকা পয়সা মারলেও একটু বিবেক দিয়েই মারে, বুঝছেন? আর একদম সৎ রাজনীতিবিদ বর্তমান বাংলাদেশে রেয়ার। এটা হচ্ছে কি, যে আপনি মঙ্গলকে মানুষ, ওই যে এলন বর্তমান মঙ্গলের লোক খুঁজতেছে, এলিয়েন খুঁজতেছে, ওই এলিয়েন খুঁজে পেয়েছেন, ঠিক এরকম রেয়ার এখন নাই, আসলেই নাই। আরটা কী করে এরা? বিভিন্ন ক্ষেত্রে দেখবেন কি আমাদের দেশের মানুষ পা চাটে,
বাচ্চাদের কেন, ওই যে বাচ্চারা যেমন দেখবেন কোনো একটু কিছু খাওয়ার জন্য হলে আম্মু বা আব্বু আচার খাবো, এই খাবো, ছোটো ছোটো জিনিস খাওয়ার জন্য আব্বু আম্মুকে এসে খুব ভালো ভালো কথা বলে না? আমাদের দেশের মানুষও কিন্তু ওই করে। এটা সিঙ্গারা সামোসা কোক খাওয়ার জন্য পিস পিস হাঁটে। নেতা খুব ভালো লোক, নেতা আসছে একদম একদম হাত, আমি পজিশনটা দেখাতে পারতেছি না এখন, আমি দেখাবানি আপনাকে পরে, যে একদম হাত পিছনে মাথা নিচু নেতা আসছে, সালাম আলাইকুম সালাম আলাইকুম এভাবে বলে, ঠিক আছে? চামচামি জন্য সিঙ্গারা সামোসা খাওয়ার জন্য এগুলো করে। ওই যে আমরা বাচ্চা, এক্ষেত্রে অবশ্য নেতাকে দোষ না, আমাদেরই দোষ, কারণ আমরা তাদের প্রশ্রয় দিই। আর একটা জিনিস আমি খুব আমার মনে অবাক লাগে, যে বাংলাদেশে যে নেতা যারা হয়, এদের আর্থিক যে ব্যবসা প্রতিষ্ঠান বা এদের যে টাকা পয়সার ইনকাম সোর্স, এই আপনি কখনো জানতে পারবেন না, কিন্তু এ আপনারটা জানবে। আপনি কীভাবে ইনকাম করছেন, কী করছেন, এ জানবে, আপনি জানতে পারবেন না। জানতে গেলে ওরে বাবা সাহস আছে নাকি, ভাই ভাই রে ভাই, বাবা এমপি সাহেবের অর্থের কথা জিজ্ঞেস করবো নাকি? আরে ভাই সচিব, তার অর্থের কথা, অর্থের ইনকাম সোর্স জিজ্ঞেস করবো নাকি? আরে ভাই মন্ত্রী, তার অর্থের হিসাব আমি জিজ্ঞেস করবো নাকি? আরে ভাই তো প্রধানমন্ত্রী, না অর্থের হিসাব কি জিজ্ঞেস করা যায় নাকি? মনে করছেন প্রধানমন্ত্রীর অর্থ হিসেবে আপনি জিজ্ঞেস করতে পারবেন না, এমপিকে অর্থ হিসেবে আপনি জিজ্ঞেস করতে পারবেন না, সে পারবে। জনগণের জন্য রাজনীতি করে, মানে এখানে শোনেন, কিছু কিছু ক্ষেত্রে গালি ইউজ করতে হয়, তো নিজেকে কন্ট্রোল করতেছি। এদের সাথে আপনি গালি ইউজ না করলে পারবেন না। এরা আমাদের এতটাই ছোটো মানুষ মনে করে। এই ললিপপ যারা যেসব বাচ্চারা এখন খায়, এখনকার বাচ্চারা তো অনেক ফাস্ট, তাদের চেয়েও বলদ মনে করে, তাদের চাইও বলদ মনে করে। আর আপনি কিছু একটু যেই প্রতিবাদ হবেন, সে আপনার সাথে হচ্ছে কানেকশন, এই কমিউনিকেশন করে বলবে কি, যে আপনাকে বলে আপনার সাথে একটা চুক্তিতে বা ওই যে বলে না যে এদের মধ্যে মিলতাল হয়ে গেছে, টাকা পয়সা দিয়ে আপনাকে সেটেল করবে, মানে ললিপপ চুষাই দেবে, এই যে এই করবে। বাংলাদেশের এই দোষটা কিন্তু রাজনীতিবিদদের মতো সাচ্চা রাজনীতিবিদ পৃথিবীর কোথাও নেই। এই জন্য যখন যে সরকার থাকে এদেশে, সে দেশের মন্ত্রীরা হচ্ছে তখন একদম ফেরেস্তা, দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছি, একটা টাকা আমার দুর্নীতি নাই, এই নাই। যখন বিরোধী দলে যায়, যখন মানে অন্য দল ক্ষমতায় আসে, তখন এদের পিছনে কী কী করছে সব বেরিয়ে যায়, ঠিক আছে? এক্ষেত্রে আবার কিছু ওই যে আছে না কমিশন টমিশন, এরাও দায়ী, এরা আবার সরকারি লোকের কিছু করে না, যারা বিরোধী দল এদের পিছনে লাগে, মানে এরাও ঠিকভাবে কাজ করে না। ওই যে তবে সাধারণ মানুষ, আবার গ্রামের কৃষক শ্রমিক, এদের জন্য বলে রাজনীতি করে সবাই। বাংলাদেশ প্রতিটা রাজনীতি দল বলবে কি, ভাই আমার রাজনীতির উদ্দেশ্য হচ্ছে গ্রামে খেতে খাওয়া মানুষের, মেহনতি মানুষের জন্য কাজ করা। কৃষক তার ফসলে ন্যায্য দাম পায় না, কৃষকের বাসায় বা একটা শ্রমিকের বাসায় অনেক সময় ভাত খেতে পারে না, ঈদের দিন গরুর গোশ খেতে পারে না। বাংলাদেশে এরকম সাধারণ মানুষ বহুত আছে। আর আপনারা যারা এই সব রাজনীতিবিদরা ঈদের দিন তো নিজের বাসায় কাজ সুযোগই পায় না, কারণ ওই মানুষ চামচামি করে দাওয়াত দিয়ে খাওয়ায়, আর নিজের বাসায় মানে 5 স্টার হোটেল ফেল, এত পরিমাণ রান্না বান্না করে, টাকা উৎস কি? রাজনীতিবিদদের একটি বড় সমস্যা হচ্ছে, এরা বলে কি যে আমাদের প্রফেশন হচ্ছে রাজনীতি। ভাই রাজনীতি করার প্রফেশন না, আমি একটু ঘাটাঘাটি করেছি, আমাদের রাজনীতি নামে কোনো প্রফেশন দুনিয়া আছে নাই। রাজনীতি কি? রাজার নীতি, ঠিক আছে? রাজার নীতি এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। সো এই রাজার নীতি আপনি করেন, আপনি জনগণের জন্য কীভাবে কাজ করেন? রাজনীতি করতে গেলে আপনারও যাবে, আপনার টাকা যাবে, আপনার ত্যাগ যাবে, সেখানে আপনার ইনকাম হবে না। আপনি বাংলাদেশে দেখবেন যে রাজনীতি করলে সে মুহূর্তের মধ্যেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। বলে কি, আমি তো দুর্নীতি করিনি। দুর্নীতি করেন না, কিন্তু বিভিন্ন প্রকল্প টেন্ডার এসব তো নেন, এসবে তো আপনি কী করেন? সো ভাই আমরা সাধারণ মানুষ, এত কথা তো বলার দরকার নেই। এটা রাজনীতিবিদ এই ভিডিও দেখলে কবে কি সাধারণ মানুষ এই কি এত কথা বলে, এটা ললিপপ দেওয়া, ললিপপ হাতে তাও চুষতেছে না, চুষতেছি আঙ্কেল, এই যে দেখেন আঙ্কেল, কিছু মনে করেন না, আপনাদের নিয়ে বলতেছি তো, আপনাদের আবার হেডামে লাগে খুব, আপনাদের নিয়ে কথা বলা যায় না, বললেই যে একদম চিৎকার মিৎকার করে ওঠেন, ঠিক আছে? সো আরও এই নিয়ে আমরা কথা বলবো, সামনে আরও কিছু এপিসোডে কথা বলবো। আপনাদের কি মনে হয় আমাদের সাথে যারা রাজনীতিবিদ, তারা আমাদেরকে কীভাবে আসলে কি তারা আমাদেরকে মানুষ মনে করে, নাকি এই যে ছোটো বাচ্চা আমি ললিপপ খাচ্ছি এই মনে করে, ললিপপ খাতেই আছি, খেতেই থাকবো, আর এরা আমাদের দিয়ে ইনকাম করেই যাবে, ঠিক আছে? কমেন্টে জানাবেন যে আপনাদের আইডিয়া কী। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।